নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ঠাকুরমা স্বামীজির কৃপায় সবাই ভালো আছেন। তো বেশ কয়েকদিন ধরে আমরা স্বামী বিবেকানন্দ আত্মা নিয়ে কি বলছেন সেগুলো সম্বন্ধে জানছি। তো আজকে আমরা আত্মা সম্বন্ধে জানব যে আত্মা জন্ম থেকে জন্ম, মৃত্যু থেকে মৃত্যু গমন করে না করে না। তো চলুন, পাঠ শুরু করার আগে আমরা ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করে নেব। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং জননীং শারদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখাস্বরূপায় স্বামিনে তাপহারিণে। তো চলুন পাঠ শুরু করা যাক। তো আমরা বেশ কয়েকদিন ধরে বুঝতে পারছি যে মানুষের আত্মা অনাদি, অমর, পূর্ণ ও অনন্ত এবং কেন্দ্র পরিবর্তন বা দেহ হইতে দেহান্তরে গমনের নামই হচ্ছে মৃত্যু। বর্তমান অবস্থা পূর্বানুষ্ঠিত কর্ম দ্বারা এবং ভবিষ্যৎ বর্তমান কর্ম দ্বারা নিরূপিত হয়। আত্মা জন্ম হইতে জন্মের পথে, মৃত্যু হইতে মৃত্যুর দিকে কখনো বিকশিত হয়, কখনো সংকুচিত হইয়া অগ্রসর হইতেছেন। কিন্তু এখানে আর একটি প্রশ্ন ওঠে। প্রচণ্ড বায়ুমুখে ক্ষুদ্র তরুণী যেমন একবার ফেনময় তরঙ্গের শীর্ষে উঠিতেছে, পরক্ষণেই মুখ বেদনাকারী তরঙ্গ গহ্বরে নিক্ষিপ্ত হয়, সেইরূপ আত্মাও কি সৎ কর্মের একান্ত বশবর্তী হইয়া ক্রমাগত একবার উঠিতেছে ও একবার পড়িতেছে? আত্মাকে নিত্য প্রবাহিত প্রচণ্ড গর্জনশীল অদম্য কার্যকারণ স্রোতের দুর্বল অসহায় ক্রমাগত ইতস্তত বিতাড়িত হইয়াছে? আত্মা কি একটি ক্ষুদ্র কীটের মতো কার্যকরণ চক্রের নিম্নে স্থাপিত, আর ওই চক্র সম্মুখে যাহা পাইতেছে তাহাই চূর্ণ করিয়া ক্রমাগত বিঘূর্ণিত হইতেছে? বিধাতার অশ্রুর দিকে চাহিতেছে না? পিতৃমাতৃহীন বালকের ক্রন্দনও শুনিতেছেন না? ইহা ভাবিলে মন দমিয়া যায়। কিন্তু প্রাকৃতিক নিয়মই এই। তবে কি কোনো আশা নেই? পরিত্রাণের কি কোনো পথ নাই? মানবের হতাশ হৃদয়ের অন্তঃস্থল হইতে এইরূপ ক্রন্দনধ্বনি উঠিতে লাগিল। করুণাময়ের সিংহাসন সমীপে উহা উপনীত হইল। সেখান হইতে আশা ও সান্ত্বনার বাণী নামাইয়া আসিয়া এক বৈদিক ঋষির হৃদয় উদ্বুদ্ধ করিল। বিশ্ব সম্মুখে দণ্ডায়মান হইয়া ঋষি তার স্বরে জগতেই আনন্দ সমাচার ঘোষণা করিলেন। শোনো শোনো অমৃতের পুত্রগণ, শোনো দিব্যলোকের আদিবাসীগণ, আমি এই পুরাতন মহান পুরুষকে জানিয়াছি। আদিত্যের ন্যায় তাহার বর্ণ। তিনি সকল অজ্ঞান অন্ধকারের পারে। তাহাকে জানিলেই মৃত্যুকে অতিক্রম করা যায়, আর অন্য পথ নাই।